লন্ডনের এক্সেল এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত নবম ওয়ার্ল্ড ইসলামিক ইকোনমিক ফোরাম সম্মেলন শেষ হয়েছে বৃহস্পতিবার। ইসলামিক অর্থনীতি ব্যবস্থাকে পশ্চিমা দেশগুলোর কাছে তুলে ধরতে মঙ্গলবার শুরু হয় সম্মেলন। উদ্বোধনী দিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সহ মুসলিম বিশ্বের 17 জন রাষ্ট্রপ্রধান উপস্থিত ছিলেন। 3 দিনব্যাপী সম্মেলনে বিশ্বের খ্যাতনামা ইসলামী বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো অংশ নিয়ে শরিয়া মোতাবেক বিনিয়োগের সুযোগ সুবিধা তুলে ধরে। বিস্তারিত দেখুন আমাদের সিনিয়র রিপোর্টার শাহনেওয়াজ রকির রিপোর্টে। আর ক্যামেরায় ছিলেন আজহার ভুঁইয়া। মন্দার পর আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে ইউরোপের অর্থনীতি। আর এই ঘুরে দাঁড়ানো অর্থনীতিতে ইসলামী বিনিয়োগ বাড়াতে প্রথমবারের মতো মুসলিম দেশগুলোর বাইরে আয়োজন করা হয় ওয়ার্ল্ড ইসলামিক ইকোনমিক ফোরামের এই সম্মেলন। বর্তমান বিশ্বে ইসলামী বিনিয়োগের জন্য শীর্ষস্থানীয় বিনিয়োগকারী প্রতিষ্ঠান ওয়াসিস ক্রিসেন্টের এই মুখপাত্র বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা গ্রাহকদের সেবা দিতে ইকোনমিক গেটওয়ে হিসেবে পরিচিত লন্ডনে এই ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। We have the distribution and we've just come into the UK, but some of the largest global distributors have our product on the platform, and that's why we have clients in 41 countries. We have the people of exceptional talent that's available to speak to you and anybody anywhere in the world, but particularly the UK and South Africa and Ireland and the Middle East. বর্তমানে ওয়াসিস ক্রিসেন্ট সাউথ আফ্রিকা, আয়ারল্যান্ড এবং ব্রিটেন এই 3টি দেশ থেকে বিভিন্ন এজেন্টের মাধ্যমে বিশ্বের 41টি দেশের গ্রাহকদের ইসলামী বিনিয়োগের সুযোগ করে দিয়েছে। আগামীতে এই প্রতিষ্ঠান তাদের ব্যবসায়িক পরিধি আরো বৃদ্ধি করবে বলে জানান ওয়াসিসের এই ডিরেক্টর। We would anticipate inshallah in the next 5 years we'd be in 80 countries through local distributors. We currently have about $4.3 billion of assets under management. The performance has been fantastic. গ্রাহকদের অর্থ সম্পূর্ণ ইসলামী নিয়মনীতি মেনে বিনিয়োগ করতে ওয়াসিস ক্রিসেন্ট বিশেষজ্ঞ শরিয়া কাউন্সিলের পরামর্শ নিয়ে থাকে। এছাড়া দীর্ঘ 16 বছরের অভিজ্ঞতা প্রতিযোগিতাপূর্ণ মার্কেটে তাদের এগিয়ে রেখেছে বলে জানান ওয়াসিসের এই মুখপাত্র। We are focused, our core business and our only business is looking after the wealth of Muslims. We follow the Sharia compliant principles that are set out by the Fiqh Academy of the Organization of Islamic Countries. We have a Sharia board made up of the best scholars. Over 16 years we've established a track record of excellence. They are competitively priced, so they're low cost, and we have clients in 41 countries. অমুসলিম দেশগুলোতে ইসলামিক ফাইন্যান্স নিয়ে ভুল ধারণা দূর করতে এবং ওয়াসিসের মতো বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে পশ্চিমা দেশে আরো বেশি সুযোগ করে দিতে এই ধরনের সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন ব্রিটেনের এই ইসলামিক স্কলার। ইসলামিক ফাইন্যান্স যেটা নন ইন্টারেস্ট বেসড ইকোনমি, এই মেসেজটা সারা দুনিয়াতে ছড়িয়ে যাবে। মুসলমানদের মধ্যেও এটা অনেকে হয়তো খেয়াল করে না অথবা বুঝে না ঠিক মতো আর কি। ইতিমধ্যে মুসলিম প্রধান দেশগুলোর বিনিয়োগে লন্ডন গেটওয়ে, শার্ড, বাটারসি পাওয়ার স্টেশন সহ লন্ডনের বেশ কিছু উল্লেখযোগ্য প্রজেক্ট চালু হয়েছে। ইসলামিক ফাইন্যান্সের মাধ্যমে সুদমুক্ত বিনিয়োগের ধারণাকে প্রসার করতে এই ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন এখানে আগতরা। তাদের দাবি, মুসলিম বিশ্বের শক্তিশালী অর্থনীতির দেশগুলো যদি এগিয়ে আসে, আগামীতে ইসলামিক ফাইন্যান্স পুরো বিশ্বের অর্থনীতিতে একটি মডেল হিসেবে দাঁড় হবে। শাহনেওয়াজ রকি, চ্যানেল এস নিউজ, লন্ডন।